ভিডিওটা আমি সন্ধ্যে থেকে শুরু করছি, তার কারণ হচ্ছে আমি সন্ধ্যেবেলাতে একটু ফ্রি থাকি, তো ভাবি যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। আর তোমরা যে চিংড়ি মাছটা দেখলে, এটা আমার পাঠিয়েছে মাসি শাশুড়ির ছেলে। ওরা নৌকোতে যায় মাছ ধরতে, তো তার জন্য আমি এই গঙ্গার মাছগুলো একটু খেতে ভালোবাসি বলে পাঠিয়ে দেয়। আর পাঠিয়ে দিয়েছে 3-4 দিন হয়ে গেছে, বাট কাটাই হচ্ছিল না সময়ের অভাবে। তো যাই হোক, সন্ধ্যেবেলা একদম প্রিপারেশান নিয়ে নিয়েছি যে আমাকে বসে কাটতেই হবে। তার কারণ কিছু করার নেই, আমার কাজ তো আমাকে করতেই হবে। আর আমার যেটা সবথেকে বিরক্তিকর ব্যাপার, সেটা হচ্ছে মাছ মাংস ধোয়া বাছা কাটা এইগুলো। কিন্তু বিশ্বাস করো, এইগুলোই আমাকে যেন বেশি করে করতে হয়। তো এই সবে মাত্র এইগুলো কেটে উঠতে না উঠতেই দুনিয়ার কাজকর্ম এই মানে সারবো, এটা ভেবেই চিংড়ি মাছগুলো নিয়ে বসেছে যে পরের দিন তো আমাকে রান্না করতেই হবে। তো তার জন্য সন্ধ্যেবেলা বেশ ঠান্ডা ওয়েদারটা থাকে, আর আমার এই দরজাটা খুললে বেশ হাওয়া লাগে। তো তার জন্য আমি ভাবলাম যে সন্ধ্যেবেলা ছেলে মেয়েগুলো, মেয়েটার একটু শরীরটা খারাপ, ওর বাবা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল কালকে, তো একটু ঘ্যানঘ্যানি করছে। তো ঘ্যান করছে, তার মধ্যে আবার আঁকাতে চলে এসছে। তো ওর বাবা বললো বসে থাকবি, আরও বেশি ব্যথা করবে। তো জোর করে যাই হোক ড্রয়িং করতে বসিয়ে দিয়েছে, আর আমি এইদিকে আমার কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর চিংড়ি মাছ বেশি দিন ফ্রিজে থাকলে কি হয় বলো দেখিনি, একটু লাল লাল মতন হয়ে যায় আর গন্ধ হয়ে যায়। তো তার জন্য এটা আমার শেখা আমার মায়ের থেকে, নুন হলুদ দিয়ে না হালকা করে সেদ্ধ করে নেওয়া। তো তোমাদের ওটা দেখাবো, তার আগে করে নিচ্ছি চা। আর চাটা করছি সাহেবের জন্য। সাহেব এসেছে, আরও বেশ কয়েকদিন ধরে সময় পাচ্ছে না বলে শনিবারই আঁকাতে আসছে, তো ওকে তেমনভাবে আমি কিছু করে খাওয়াতে পারছি না। তো ওকে এই চা করে দিলাম। আর নিকুর শরীরটা খারাপ, তাও জোর করে ওর বাবা বসালো যে এসে ঘুরে যাবে, তো তার জন্যই। আর এখানে দেখো বসিয়ে দিয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা না একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে তুমি 1 সপ্তাহ অনায়াসে চালাতে পারবে। তার কারণ কোনো গন্ধও হবে না, আর চিংড়ি মাছ নষ্ট হয়ে যাওয়ার ভয়ও থাকবে না। তো আমি এটা আমার মায়ের থেকে শিখেছি, তো তার জন্য আমি এটাই করি। আর এদিকে আমি ডুমুর কেটে নিয়েছিলাম, তোমাদের সাথে দেখানো হয়নি, কত কিছু আর দেখাবো, কুটিনাটি সারাদিন তো চলতেই আছে। তো যাই হোক, এবার সব ঠান্ডা করে নিয়ে আমি এক এক করে সব ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে সকালে সেন্টারে যেতে পারি। তো তার জন্য আমি কি করি, যতটা পারি কাজ এগিয়ে রাখি। কিন্তু বিশ্বাস করো, আমার মেয়েটার এতটা শরীর খারাপ, আমি ওকে বারবার করে রান্নাঘরে ডাকছি যে ওর যেন মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই চালাচ্ছি। মেয়েটা শরীর খারাপ, আর এইদিকে সেউসির মা পাঠিয়েছিল সিমইটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর তো ও সবসময় অনেক কিছুই পাঠায়। তো আজ হচ্ছে নেক্সট ডে, কালকে দেখালাম তোমাদের সব গুছিয়ে রেডি করে নিয়েছি রান্না। আর আজকে তো পয়লা বৈশাখ, সবাইকে জানায় পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবাই ভালো থেকো, দিনটা খুব ভালো কাটাও। আর এখানেই দেখো, এই যে ডুমুর বসিয়ে দিয়েছি, এই যে ডুমুর, আর যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ। তো এইবার আমি এই চিংড়ি মাছ কিছুটা দিয়ে দেবো। তো কালকে রেডি করে যেহেতু রেখেছিলাম, আর ওই জন্য সুবিধাও হয় রান্না করতে। এই হচ্ছে আমার ডুমুরের তরকারি। আর ওইদিকে দেখো পাখি খেতে বসে গেছে। আর এখানে দেখাই চিকেনটাও বার করে নিয়েছি, এবার আমি রান্নাটা করে নেব। তো এই যে আমার ডুমুরটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিকেন কষা আমি বসিয়ে দিয়েছি। এখানে দেখো আমার চিকেন একদম কষানো হয়ে গেছে, তেল মানে একদম বেরিয়ে গেছে মাংস থেকে, আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার একটু চিকেন কষা খাবে বলছে, আমি একটু তুলে নেব। এবার আমি দেখি কোন চিকেন দেওয়া যায়। तुम
এখানে মাংসের ভেতরে জল দেবো বলে আমি একটু জল গরম করে নিলাম। আজকে একটু মাংসটা ঝোলঝোলই বানাবো, তো তার জন্য আমি একটু বেশি করে জলটা দিয়ে দিলাম। এবার আমার গোপালের জন্য ময়দা মেখে নেব। তো এই দেখো ময়দাটা মাখবো, তার আগে এই যে দেখো ছোচা এসে দাঁড়িয়ে গেছে। রিত তুই কোথায় গেলি? আরে বাপরে, কিংবা ঘর তো পুরো অন্ধকার। এই দেখো সব আমি লাইট টাইট অফ করে জানলা দরজা বন্ধ করে নিয়েছি। এবারে এই যে সব বসে পড়বো খেতে, লাইটটা জ্বালা। আর এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি চিকেন কষা খাওয়ার জন্য। আর ছেলে মেয়েগুলোর কথা যদি বলো, মেয়েটা হচ্ছে মানে নাম্বার 1 লোভী, আর রিত ওকে দিয়ে কাজ করায়। এবার রিত খেতে ইচ্ছা করেছে, বলছে যা তুই বল। আমি এখানে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি গোপালের ময়দা মেখে নিলাম। এটা মেখে দেখো এখানে তেল বসিয়ে নিয়েছি। এবার আমি গোপালের লুচিটা ভেজে নেব। আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নেব। এই গামলায় দেখো একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। তো আমি সব লুচিগুলো এভাবে ভেজে উঠিয়ে নেব। সত্যি কথা বলতে দেখো কোনো একটা অনুষ্ঠানে একটু মানে গুবলু সোনাদের একটু ভালো কিছু না করে দিতে পারলে না মনটা একদমই ভালো লাগে না। এখানে দেখো সুজি বসিয়ে দিয়েছি। তো এই দেখো গুবলু সোনাকে নিকু খেতে দিয়ে দিয়েছে। নিকুই বেশি খেতে দেয়, ওর নাকি ভালো লাগে গুবলু সোনাদেরকে খেতে দিতে। আর এই দেখো এই কার্টুনটা নিয়ে বসে গেছে, কি বলবো বলো। এই যে এখানেই ভিডিওটা শেষ করলাম।